পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক এক মাহফিলে গেছি উত্তরবঙ্গ, কুড়িগ্রাম। এখন বিকেল বেলা আমাকে আমার এক বন্ধু বলতেছে, কি খাবেন বলেন তো? তা বললাম, গ্রিল ট্রিল আছে কিনা, খাওয়া যায় না। এটা বিকালের নাস্তা হিসেবে এটা প্রযোজ্য একটা খাবার, গ্রিল চিকেন আর একটা রুটি, বাস মজাদার নাস্তা। এখন আমরা গ্রামের মেঠু পথ দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, তো এক বাজার পড়ছে, বাজারে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে গ্রিল চিকেন টিকেন পাওয়া যায় কিনা? হ্যাঁ, সামনে বাজার আছে, ওখানে দোকান আছে, পাবে। তো সামনের বাজারে গাড়ি নিয়ে যায়, দেখি কোনো দোকান নাই গ্রিলের। সব দোকান আছে যেগুলা ওই দরজার জানালার গ্রিল বানায় যায় দোকান। এখন একজনে বললাম, ভাই এখানে হোটেল টোটেল নাই, গ্রিল চিকেন পাওয়া যাবে না? গ্রিল দোকান তো যেগুলা, কি বানাবেন? হয়েছে, খাওয়া হয়েছে আজকে গ্রিল, এই পেটের ভিতরে ঢুকলে ওটা আর বের হইত না, আজীবনের জন্য শেষ। খাইতে একই জিনিস, মুরগিটারে পোড়ায় খালি একটা কিসের ভিতরে, শিকের ভিতরে গরুটারে ঢুকাই দিয়া বলে শিক কাবাব। কি খায়? আগে খাইতো পোড়া গরু, এখন খায় শিক কাবাব। আগে খাইতো পোড়া মুরগি, এখন খায় গ্রিল চিকেন, কিন্তু জিনিস তো একই। এজন্য প্রত্যেকটা জিনিস এখন আমরা খাচ্ছি, কিন্তু নাম পাল্টায় পাল্টায় খাই। হোটেলে দেখলে জেলে বলবে ভাত লাগবে, এটা বলবে রাইস লাগবে। তুই রাইস কইতে পারলে লাগবে বাংলায় কসকে, ওইটাও ইংরেজিতে কো রাইস। বাপরে বাপ, ওরা যদি বলেন তুই কট্টেক পড়ছিস, স্কুলের বারান্দায় জানি, কিন্তু রাইসটা বুঝে ভালো। তো ভাই সবকিছু আগের মতোই আছে, নামটা পাল্টায় দিছে। এখন কেউ যদি যৌতুকটাকে গিফট বলে খায়, ওই তো একই জিনিস। সুদটাকে এখন আমরা ইন্টারেস্ট আর মুনাফা বলে খাইতেছি, তাই বলে হালাল হয়ে যাবে? কথা বলেন, হালাল হবে? আচ্ছা, ঘুষটাকে যদি কেউ হাদিয়া মনে করে খায়, হালাল হবে? এটা তো আমার সিগনেচারের একটা দাম আছে না, আমি পড়ালেখা করছি, একটা সিগনেচারের দাম আছে। কত টাকা? এটা বেশি না, কফি খাওয়ার টাকা পয়সা দেয় আর কি। চা খায়, নেন চা খায়। চা খাওয়ার টাকা দিছে কত? 20,000 টাকা। চা খাইতে 20,000 টাকা লাগেনি আপনাদের দেশে? ঢাকায় এক রেস্টুরেন্টে গেছি, মোটামুটি ভালো রেস্টুরেন্ট, মেরেডিয়া উত্তরা। যাওয়ার পরে ওখানে কফি খাবো, চিন্তা করছি হোটেলের পরিস্থিতি দেখে মনে হয়েছে যে এখানে খাইলে মোটামুটি গলা টলা সব কাটবে। যাই হোক, আসছি যেহেতু ভদ্রতার খাতিরে মোটামুটি 1 কাপ চা খাওয়া যায়। তো 1 কাপ চা অর্ডার দিলাম, বিল আসলো, আনার পরে দেখি বিল 600 টাকা। কি মনে করছে? 1 কাপ চা যদি এই জায়গায় 600 টাকা হয়, তো এই সমস্ত মানুষগুলা তো 1 কাপ চায়ের জন্য 10,000 টাকা ঘুষ নিবেই, কারণ এখানে তো ওই সমস্ত ঘুষখোররাই যায়। এখন আপনার কাছে যদি নাম পাল্টায় দিয়ে জিনিস খাইলে জায়েজ হয়, তাহলে পাতলা পায়খানাটাকে ডাউল মনে করে খায় নিয়ে কি ঠিক না? ওরা কবেন তুই ঘু খা, তুই সুদ খাস কে? সুদের চাইতেও তো ভালো আছে ঘুটা, ওটা তো এটার চাইতেও খারাপ। কারণ হারাম পায়খানা এটা খাইলে জাহান্নাম হবে না, মাগার সুদ খাইলে বিনা হিসাবে জাহান্নাম, ঠিক না? ঘুষ খাইলে বিনা হিসাবে জাহান্নাম।
হালাল হারাম কোনো কিছুর তোয়াজ নাই, টাকা পাইলে খাওয়া লাগে, মানুষের জায়গা বাস ইচ্ছা মতো মাইরা খাইতেছে, টাকা ইচ্ছা মতো মাইরা খাইতেছে, কোনো হালাল হারামের কোনো তোয়াজ নাই, যা মন চাইতেছে তা খাইতেছি। আমাদের এখন জবানটা এমন হয়ে গেছে যে খাইতে পারলে বাঁচি, কারণ বাঁচার জন্য আমরা খাই, খাওয়ার জন্য বাঁচি আমরা। আগে মানুষ মোটামুটি বাঁচার জন্য খাইতো, আর এখন খাওয়ার জন্য বাঁচে, কি ঠিক না? এর অবস্থা। আর আমরা হুজুরের একটু দাওয়াত দিলে বেশি খেলে মোল্লারা খায় বেশি, পেট বেশি বড় হইলে আমাদের মতো হুজুর চিকনটা কোন দেখলে আমনে হুজুর ভালো হুজুর না, কেমনে? আপনার তো পেট নাই। হুজুর মানুষ পেট থাকবে মোটা, দেখতে মনে হবে বিশাল বড় হুজুর। হ্যাঁ, খাইছে মাশাআল্লাহ, মাছের মাথা একটা দিছে, চেয়ারম্যান সব বাদ দিয়া এখন বউর এরকম খোসা দিয়া দেখায়, দেখছো নি মোল্লা কেমনে খায়, মাশাআল্লাহ বহুত বড় খাইতে পারে হুজুররা। খালি আর কি বুঝে, ফ্রি ফ্রি দাওয়াত পায় আর খায়। আর যদি কম খান, হুজুর দাওয়াত দুই একটা আরো রাখছেন নাকি? কেন কেন হুজুর মানুষটা তো কম খায় না, কম খাইতেছেন তার মানে দাওয়াত দিয়ে একটা রাখছে। হুজুর যদি একটু নিচের দিকে তাকায় হাঁটে, চিন্তা করে হুজুর এটা এত দরবেশ, বাপরে বাপ, চোখ উপরে উঠায় না। আর যদি একটু উপর দিকে তাকায় হাঁটেন, হুজুরের চোখ খারাপ, যাবেন কই বলেন? আপনি যত কিছুই বলেন যে আলেমদের দোষ, যে ইমানদারদের যে টুপিওয়ালার দোষ ধরেন, এই টুপিওয়ালার জানাজা পড়ানো ছাড়া আপনার কোনো উপায় নাই। এই টুপিওয়ালাই আপনার বিয়ে দেয়, বিয়েতে কাজে লাগে, টুপিওয়ালাই আপনার আসল সময় কাজে লাগে। সুতরাং গালিগালাজ না করে পারলে এমন টুপিওয়ালা হওয়ার চেষ্টা করেন, ঠিক না? রসুল টুপিওয়ালা ছিল, হিসাব নিকাশ বলেন যখন কথাবার্তা হিসাব নিকাশ করে বলা। রসুল টুপিওয়ালা ছিল, সাহাবা একরাম টুপিওয়ালা ছিল, তাবেঈরা টুপিওয়ালা ছিল, আদম টুপিওয়ালা ছিল। আরে এই টুপিওয়ালার গোড়া এখান থেকে না, দুনিয়া শুরু হওয়ার শুরু থেকেই টুপিওয়ালার গোড়া শুরু হয়ে গেছে। সুতরাং গালিগালাজ দিয়ে লাভ নাই। রাত 3টা বেজে যাবে, কোন চেয়ারম্যানকে ডাকবে না জানাজার জন্য, মোল্লার কাছে দৌড়াবে, হুজুর একটু দয়া করে উঠেন, আব্বা মারা গেছে, জানাজাটা পড়ানো দরকার, লাশটা গোসলের দরকার। আপনি যদি আপনার জানাজা কোনো আলেমকে দিতে চান, তাহলে আলেমের বিরোধিতা করেন না। যদি আলেমের বিরোধিতা করেন, এই দুনিয়ার জমিনে ওলামা একরাম যদি না থাকে, লাশটা কুকুর শিয়াল খাবে, জানাজার লোক পাওয়া যাবে না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক না? টুপি মাথায় দিয়ে যদি জঙ্গি হওয়া লাগে, রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আমাদের রাসূল পাগড়ি 24 ঘন্টা দায়মি ভাবে পড়তেন। এখন আমি পাগড়ি পরার কারণে যদি কেউ জঙ্গিবাদ বলে, আমি বলবো কিয়ামত পর্যন্ত জঙ্গি হতে রাজি আমি। এটা আমার রাসূলের সুন্নাত, এটা আমার আখলাক, এটা আমার আদর্শ, এটা নিয়ে আমি গর্ব করি যে আমি আমার রাসূলের সুন্নাতটা মাথায় দিয়ে থাকতে পারছি, এটা আমার গর্ব। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র বানানোর পর একটা কসম খাইলেন। আসমানের কসম, জমিনের কসম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। যেই কলমটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, কলমের কসম খেয়ে নিলাম, আসমান জমিনের কসম খেয়ে নিলাম, জান্নাত জাহান্নামের কসম খেয়ে নিলাম। এত বিশাল কিছুর কসম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খায়? আল্লাহ পাকের উদ্দেশ্য একটাই, রব্বুল আলামিন কসম খেয়ে একটা জিনিসকে দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন। কারণ রব্বুল আলামিনের রাসূল দুনিয়ার জিন্দেগিতে যখন আসছে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। দুনিয়ার মানুষকে 40 বছর পর্যন্ত দ্বীনের কথা বলেন নাই রাসূল। 40 বছরের পরে মানুষকে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, হকের আওয়াজ দেয়। এতদিন পর্যন্ত যারা আল আমিন বলে বিশ্বাস করে আর ডাকে, এখন তারা রাসূলকে ডাক দিয়ে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন পাগল হয়ে গেছে বলে জানেন নাকি? বলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেই পথে চলল, মুহাম্মদ তো সেই পথ থেকে আমাদেরকে হটাইতে যায়।
মুহাম্মদের উদ্দেশ্য কিন্তু ভালো না। সুতরাং মুহাম্মদ যেই কথা বলে খবরদার কেউ যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ডাক দিয়া বলে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললাম, পয়গম্বর, দুনিয়ার জিন্দেগিতে যারা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ পাক কসম খাইলাম, আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, সমুদ্রের কসম, গোটা মানব মণ্ডলের কসম, ওই ফেরেশতার কসম, জিনজাতির কসম খায় বললাম, হে রাসূল, আপনার রবের দয়ায়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায়, আপনার রবের রহমতে আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাগল বানাই নাই। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, আপনি পাগল না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আমি যদি আপনাকে পাগল বানাইতাম, এত নিয়ামত দিতাম না। কেউ যখন কোন পাগলকে টাকা চায়, পাগলকে টাকা দেয় 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 10 টাকা, 1 লক্ষ টাকা কোনোদিন পাগলরে কেউ দেয় না। কারণ পাগল টাকার মর্যাদা বুঝে না। পাগলের কাছে লাখ টাকার বান্ডিলের কোনো দাম নাই। পাগলের কাছে দাম আছে 2 টাকা, এটা দিয়ে সে বিড়ি খায়। এ খাবার পাক বানা পাক কি খাইবো জানেন? আকিস বিড়ি একটা নিয়ে টানবো, পাগলও দেখবেন টানে। ওর কাছে লাখ টাকা দিবেন, ওইটা দিয়ে পারলে সে বাথরুমে যায় টিস্যু পেপার বানায় দিবে। কারণ সে টাকার মূল্য বুঝে না। লাখ টাকা, 1000 টাকার নোট সে কোনোদিন দেখে নাই। যার কারণে পাগলকে মানুষ টাকা দেয় না, যার কারণে পাগলকে মানুষ স্বর্ণ দেয় না, কারণ এটার যোগ্যতা সে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনি রাসূল পাগল যদি হইতেন আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করতাম না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যেই নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে অন্য কোন নবীকে দেই নাই। আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যত শিশু দুনিয়ার জিন্দেগিতে জন্মগ্রহণ করলো, সব শিশুর ভিতরে সর্বশ্রেষ্ঠ শিশু ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত যুবক পার হয়েছে, সব যুবকের ভিতরে সর্বশ্রেষ্ঠ যুবক ছিলেন মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে যত বাবা আসলো, সব বাবার ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যত শ্বশুর আসছে, সব শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুরও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত নানা আসছে, সব নানার ভিতরে শ্রেষ্ঠ নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত মানব মণ্ডলী এসেছে, সব মানব মণ্ডলের ভিতরে শ্রেষ্ঠ মানব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম দামি নবী আর কেউ নাই, এরকম দামি মানুষ আর কেউ নাই, এরকম দামি শিশু আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ দামি বানাইলাম, শুধু নবী দামি নয়, নবী শুধু দামি নয়, নবীর উম্মতটাও দামি। রাসূল বলেন, আমি নবীর উম্মতরা জান্নাতে যতক্ষণ না ঢুকবে, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দামি বানাইছেন, রাসূলের উম্মতকেও দামি বানাইছেন। হে মুসলমান, নবীর উম্মত, আল্লাহ পাক বলে, আপনাকে আমি নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করে দিলাম, যেই নিয়ামত অন্য কাউরে দেই নাই। আবু জাহেল সুন্দর করে হাতের ভিতরে মাটির টুকরা নিয়ে এসে ডাক দিয়া বলে, মুহাম্মদ, মাটির ভিতরে আমার হাতের মুঠার ভিতরে কি আছে? যদি তুমি জানতে চাও একটু বলো, যদি তুমি নবী হও একটু বলে দাও। আল্লাহ রাসূল কি গায়েব জানতেন তো না? এ মুসলমান, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূল তো জানে না হাতের মুঠায় কি আছে। রাসূল ডাক দিয়া বলতেছেন, আবু জাহেল, তোমার হাতের মুঠায় যেই জিনিসটা আছে, ওই জিনিসটা কি? ওই জিনিসটা নিজে যদি বলে আমি নবী রাসূল সত্য না মিথ্যা, তাহলে তুমি বিশ্বাস করবা কিনা? রাসূল কারীম ডাক দিয়া বলতেছেন, পাল্টা প্রশ্ন। আবু জাহেল প্রশ্ন করে, হাতের মুঠায় কি? আল্লাহ রাসূল বলে,
বলে আমি তো জানি না, যদি সে বলে বিশ্বাস করবে কিনা? রসুলকে আবু জাহেল ডাক দিয়া বলে, আবু রসুল আপনি বলেন, আপনি না বলতে পারলে মাটির টুকরা যদি বলতে পারে হাতের মুঠা থেকে আপনি কে, আমি বিশ্বাস করব আপনি সত্য নবী। রসুল এবার ডাক দিয়া বলে, এ আবু জাহেলের হাতের মুঠা, বলো দেখি আমি পয়গম্বর সত্য নবী কিনা। রসুল প্রশ্ন করতে দেরি হয়, আল্লাহর হাবিবের কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য, নবুয়তের সাক্ষ্য আবু জাহেলের হাতের মুঠা থেকে দিতে দেরি হয় না। ভাইরা আমার, আবু জাহেল এখন ডাক দিয়ে কি বলে জানেন? কাহারে, আমার জিন্দেগিতে আমি তোমার মতো ওরকম জাদু করার কখনো দেখি নাই। মারাত্মক জাদুকর, হাতের মুঠার থেকে তোমার কথা বলতেছে, তার মানে কত জাদু করছো তুমি। এটা হইল রসুলের শান, এটা হচ্ছে রসুলের মর্যাদা। আল্লাহ রসুল এত দামি ছিলেন, রসুল দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করবেন, আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যাবে। এটা হইল রসুলের মর্যাদা। রসুল এখানে প্রশ্ন করবে, আবু জাহেলের হাতের মুঠা কি, বলো আমি কে? আবু জাহেলের হাতের মুঠার থেকে মাটি বলে দিবে। এটা রসুলের মর্যাদা। রসুল এত দামি যদি না হইতো, আল্লাহ পাক এই মুআজিজাগুলো রসুলকে দেখাই দেন না। দামি বলেই আল্লাহ পাক রসুলকে মুআজিজা দেখাই দিয়েছে। যখন নাকি মেরাজের রাত্রিতে রসুল যান, মেরাজ করার জন্য আল্লাহর হাবিবকে রসুলকে আল্লাহ পাক নিয়ে যায়, বোরাকের ভিতরে চড়ে আসমানে যায়, বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করে। ওখান থেকে সুন্দর করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করে করে একদম সপ্তম আসমান জান্নাত জাহান্নাম পর্যন্ত চলে যায়। অল্প সময়ের ব্যবধানে সব কিছু দেখা শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু যখন দেখায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, জিবরাইল আমিন এবার সপ্ত আসমানে যাওয়ার পর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল আপনাকে সঙ্গ দান করলাম, এখন আর সঙ্গ দেওয়া যাবে না। রসুল বলে, কেন সঙ্গ দেওয়া যাবে না? বলে, এখান থেকে আমার আর যাওয়ার কোনো অনুমতি নাই, এখন আপনি একা একা যাবেন, আমি জিবরাইল এই জায়গায় রয়ে যাব। আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদারের নসিব দিয়া দিবে। এখন আপনার সঙ্গে আল্লাহর গোপন সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, ওখানে তো যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। রাসূল মেরাজের পরে চলে আসলেন যখন মক্কায়, আবার ফজরের আগে আগে আল্লাহর হাবিব চলে আসছেন। অল্প সময়ের ব্যবধানে মেরাজ শেষ, সারা দুনিয়া দেখা শেষ, জান্নাত দেখা শেষ, জাহান্নাম দেখা শেষ, সব দেখা শেষ। এখন আসার পরে রাসূল সবাইকে বলতেছেন যে আমি তো অল্প সময়ের ব্যবধানে মেরাজ করছি, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আমার দেখা শেষ। কাফেররা এগুলো জানার পরে টিটকারি করতেছে, বলে গাঁজাখুরি কথাবার্তা না, অল্প সময় তুমি এগুলো দেখছো, আমাকে বলছো আর আমরা বিশ্বাস করবো এত সোজা? রাসূল বলে, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে অল্প সময় সব দেখায় দিছে। তো সিদ্দিক আকবর আবু বকরকে এক কাফের যায় বলে, শুনছনি মোহাম্মদ কি বলে? বলে, কি বলে? মোহাম্মদ বলে সে নাকি অল্প সময় সারা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র সব দেখে ফেলছে। আবু বকর বলে, এটা কে বলছে? বলে, মোহাম্মদ বলে। মোহাম্মদ রাসূলুল্লাহ যদি এই কথা বলে থাকে, আমি আবু বকরের আর এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই, রাসূল এটা সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। এজন্যই তো আবু বকরের নাম কি? সিদ্দিক। আল্লাহ রাসূল বলে, আরে সত্যবাদী যদি কেউ থেকে থাকে, তুমি আবু বকর সত্যবাদী, তোমার নামের লকব দিয়া দিলাম সিদ্দিক। এর মতো সিদ্দিক আর কেউ নাই। কাফেররা আয়েশা এবার ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যে গভীর রাতে এত দূর দূর গেলা, বলো দেখি কি কি দেখছো? রাসূল ডাক দিয়া বলে, আমি অমুক অমুক দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সমস্ত দুনিয়া আমার দেখা শেষ হয়ে গেছে। এখন কি বেঈমানরা প্রশ্ন করা শুরু করে দিয়েছে, বলো দেখি ওটা কেমন, ওইটা কেমন, ওইটা কেমন। তো রাসূল জবাব দিতেছেন। দেখবেন অনেক সময় কোনো প্রোগ্রামে হোক, মসজিদে হোক, কিছু মানুষ আছে আলেমদেরকে দেখলেই প্রশ্ন করে, এবং প্রশ্নগুলো যেগুলো করে এগুলা কোনো ভালো প্রশ্ন করে না, আটকানোর নিয়তে প্রশ্ন করে। আর চিন্তাই হলো কেমনে আটকাবে হুজুর রে, এজন্য প্রশ্ন করে। প্রশ্ন জবাব যদি না দিতে পারে, হুজুর হয়েছেন 2 টাকার মোল্লা হয়েছেন মিয়া, প্রশ্ন করলাম একটা জবাব দিতে পারলেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী আবু বকর যেমনে কোরআন বুঝছে, আমরা কেমনে বুঝছি? ইসলাম যেভাবে বুঝছে আমরা বুঝছি? বুঝি নাই। আবু বকরকে একদিন প্রশ্ন করছেন এক সাহাবী। আবু বকর বলে, আরে
প্রশ্ন যা করছো এগুলার জবাব তেমনি সামনে দেওয়া যায় না, কারণ উল্টা পাল্টা ভাবে যদি দিয়া ফেলি জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে। ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল প্রায় 70টার মতো। ইমাম মালিক 70টা প্রশ্নের জবাবে বলছেন জানি না, জানি না, জানি না। তা এক খাদেম বলতেছে, হুজুর আপনি তো জানেন। জানি ঠিকই, আমার জানাটা যদি কিঞ্চিত ভুল হয়ে যায় তাহলে এই জানা আরেকজনকে বলার কারণে সে আমল করলো, তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেলাম আমি, আর তাকে এই ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আমি নিজেও জাহান্নামী হয়ে যাব। এই কারণে সবকিছু জানলে বলতে হয় না। দেখবেন মূর্খরা জানে কম বলে বেশি, ও জানে কম বলে বেশি। আমাদের দেশে ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে, একটা মুচিও পর্যন্ত বলে যে আমরাও কি জানি না, আমরা কম জানি। আমরাও জানি, হুজুররা একা জানে না, আমরাও জানি। আমরা পড়ছি না, আমাদেরকে তো ইচ্ছাকৃত পড়ায় নাই, আমরা নিজের ইচ্ছায় গেছি, আলিফ বাতাসা শিখছি, আমরা নিজের ইচ্ছায় গেছি আমরা, না? তো নিজের ইচ্ছায় গেলে তো দিন এমনিই শিখবে। যারা মূর্খ ওরা কথায় কথা বেশি বলে এবং বেশি জবাব দিতে চায়, আর যারা জ্ঞানী ওদের কাছে প্রশ্ন করলে ওরা চিন্তা করে ভাবে, তারপরে বলবে কি বলবে না ওইটার ফিকির করে। এটাই হলো আকল মানদের আলামত। খালি জানলেই বলেন না, জানেন তো অনেক দাড়ি রাখেন না, জানেন তো অনেক ঘুষ খান, জানেন তো অনেক গাঁজা খান, আপনি জানতে জানতে জানোয়ার হয়ে গেছেন। জানে তো শয়তানেও, হেও জানে শয়তানেও জানে, পার্থক্য নাই কোনো। ও শয়তান আর এ হলো মানুষ রূপী শয়তান, কি ঠিক না? সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে পেটটারে জাহান্নামের ভটকা বানায় ফেলছে। চেহারার ভিতরে তাকাইলে মনে হয় যে ও সুদখোর, ঘুষখোর। চেহারাই বলে দেয়, চেহারাই বলে দেয় ও জেনাকারী, চেহারায় বলে দেয় ও চোর। তাহলে এরপরেও আপনি নিজেকে বলেন যে আমি জানি, আমি কোরআন খতম দেই, আমি এই করি সেই করি। আপনি কিসের আন্ডারে করেন মিয়া? আপনার নিজের ইমান ঠিক করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, আপনার ইমান কেমনে ঠিক আছে? কারণ নামাজ না পড়লেও আমাকে ইমান ঠিক থাকে। নামাজ না পড়লেও ইমান ঠিক থাকে না? যে নামাজ পড়ে না তার তো ইমানই নাই, ঠিক থাকবে কি আবার? কি বলেন? নামাজ পড়লো না, তার ইমানই তো নাই, ঠিক থাকবে কি আবার? এখন রসুলকে প্রশ্ন করেন, নানান প্রশ্ন, রসুল করিম জবাব দিতেছেন, একটার পর একটা জবাব দেয়, একটার পর একটা জবাব দেয়। ফুট করে এসে আরেক বেঈমান ডাক দেয়, বলে হুজুর আপনি একটু বলেন তো বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা? আচ্ছা আপনারা মসজিদে ঢুকেন কি গেট গণার লেগে অথবা বাতি গণার জন্য? আপনার এলাকায় মসজিদের ফ্যান আছে কয়টা বলেন? হ্যাঁ জানেন না? জানবেন না, কারণ ফ্যান গুনতে যান না নামাজ পড়তে যান? নামাজ পড়তে যান। রসুলকে প্রশ্ন করতেছে, বলো বাইতুল মুকাদ্দাসের লাইট কয়টা, বাতি কয়টা, তাক কয়টা, কোনা কয়টা, এগুলা বলো। আল্লাহর হাবিব তো পেরেশানি হয়ে গেছে, কিরে আমি তো এগুলা গুনি নাই, তো আমি এগুলা বলবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা, রসুল এখানে আটকায় গেছে, যেখানে রসুল আটকাবে ওখানে আমি আল্লাহর দয়া শুরু হয়ে যাবে। যা, রসুল আটকাইছে তো কি হয়েছে, তা কি করবো? আল্লাহ পাক জিবরাইলকে বলে, পুরো বাইতুল মুকাদ্দাসটা উঠায়া রসুলের সামনে তুলে দাও। যা, সুবহানাল্লাহ, আরো আস্তে কর মিয়া। গোটা বাইতুল মুকাদ্দাসটা ফেরেশতা জিবরাইল তুলে ধরে রসুলের সামনে নিয়ে দাঁড়া করায় রাখছে, আর কানে কানে বলে, হুজুর এই যে ঘুরাইতেছি বাইতুল মুকাদ্দাস, ঘুরাইতেছি, আপনি গনেন দরজা কয়টা, জানালা কয়টা, গনেন ভিতরে তাক কয়টা, দরজা খুলে দিলাম ঢুকেন আর গনেন, একটা একটা করে গনবেন আর বেঈমানদের কথার জবাব দিয়ে দিবেন। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার রসুলের শান। পাগল রেখে ওই নিয়ামত দেয়? কথা বলেন। এরা তো বলে পাগল। পাগল যদি ওই তো চোখের সামনে বাইতুল মুকাদ্দাস আসতো না, চোখের সামনে চলে আসছে বাইতুল মুকাদ্দাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে বাইতুল মুকাদ্দাস, রাসূল গুনে 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 জবাব দিয়ে দিয়েছে, সব জবাব। পাগলরে কেউ নিয়ামত দেয় না, এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক কোনদিন পাগল যদি হইতেন এত নিয়ামত দান করতাম না। মেরাজের রাত্রিতে যখন পয়গম্বর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সহযোগিতা করেন, ওদিক দিয়ে হিজরত যখন শুরু হয়, মক্কা থেকে মদিনার জিন্দেগিতে যায়, মক্কার দিকে তাকায় ডাক দিয়ে বলে, কাবা এতদিন পর্যন্ত আমি ছিলাম মজলুম, এখন আমি মজলুম হয়ে মক্কা ছেড়ে মদিনায় যাই। কাবা তোমার কোনো চিন্তা নাই, আমি জানি এখন আমি মজলুম হয়ে চলে যাই, আমি আবার বাদশা হয়ে তোমার দরবারে ফিরে আসবো, মনে রাখবা কাবা। কাবার দিকে তাকায় তাকায় রসুল কান্দে আর বলে, কাবা
আমি এখন ফকির হয়ে চলে যাচ্ছি, তোমাকে ছেড়ে মাগার মনে রাখো, আমি আবার আসবো। মক্কার চাবিটা এখন যদিও কাফেরদের কাছে দিয়ে দিলাম, কিন্তু আমি নবীর হাতেই মক্কার চাবিটা আবার চলে আসবে, সেদিন বেশি দূরে না। যেতে যেতে চলে যাচ্ছে, পথে গভীর রাতে রাসূলের রওনা। এদিক দিয়ে আবু জাহেল, উতবা, শাইবা সবাই খুঁজে, কোথায় আছে মুহাম্মদ, তালাশ করে দাও। মুহাম্মদকে কেউ যদি ধরে তাকে 100টা উট দেওয়া হবে। কয়টা উট? 100 উট। এই স্লোগান দিয়া আবু জাহেল খুঁজে, উতবাও খুঁজে, শাইবাও খুঁজে, সবাই তালাশ করে। রাসূল যে একটা গুহার ভিতরে আশ্রয় নিছে, গুহার নাম কি বলেন? গারে সাওর। এই গারে সাওরের ভিতরে আল্লাহর হাবিব উঠছে, সাথে কে? আবু বকর। আল্লাহর হাবিবের হিজরতের সাথী আর কেউ নাই, দুজন মিলেই গুহার ভিতরে ঢুকে গেছে, গারে সাওরের গুহায়। ওদিক দিয়ে সকালবেলা হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে মাথা দিয়ে রাসূল ঘুমায়। বাহির থেকে আবু জাহেলের শব্দ কানে ভেসে আসছে, খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে উঠলো, আর বলতেছে কোন গুহায় আছে, তন্ন তন্ন করে খুঁজো, মুহাম্মদ যেন পালাইতে না পারে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাহিরে আওয়াজ শোনা যায়, না জানি আবার আমাদেরকে ধরে ফেলে। রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, এই জায়গায় যদিও তুমি আর আমি দুজন মিলে আর কেউ নাই, মনে রাখবা আমাদের তৃতীয় জন হলেন আমাদের আল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? রাসূল বলেন আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ। আবু বকর বলে, গুহায় যদি একটু তাকায় তাহলে তো দেখবে হুজুর। রাসূল বলে, না তাকাইবে না। বলে, কেমনে বুঝলেন? আরে বেটা দেখ না কেমনে আল্লাহ সাহায্য করে। আবু জাহেল কিছুক্ষণ পরে এদিক সেদিক তাকায়, একজন বলতেছে এই গুহায় আছে, এই গুহায়, এই গুহায়। আবু বকরের ভয়ে, হুজুর দেখে ফেললো, দেখে ফেললো, চুপ থাকো। এদিক দিয়ে একজন ডাক দিয়া বলে, আবু জাহেল বলে, আরে বেটা এই গুহায় যদি থাকতো রাসূল, এই গুহার মুখের ভিতরে তো মুখে তো মাকড়সার জাল থাকতো না। সুবহানাল্লাহ, আসতে কয়। তার মানে বুঝেন নাই, ঢুকছে রাত্রেবেলা অন্ধকারে, গুহার ভিতরে পলাইছে। একটা মাকড়সার জাল পরিপূর্ণ বানতে তো অনেক সময়ের ব্যাপার, বহুদিনের ব্যাপার। এখন এটার ভিতরে মাকড়সার জাল, আবার মোটামুটি কবুতর কয়েকটা সামনে উড়াউড়ি করতেছে, তার মানে এটা কবুতরের ঘর। আচ্ছা, এগুলো তো এতদিন ছিল না। আবু জাহেল বলতেছে, আরে এটা যদি মুহাম্মদ এখানে ঢুকতো তাহলে মাকড়সার জাল তো থাকতো না, ছিঁড়ে যাইতো ঢুকতে গেলে। যেহেতু মাকড়সার জাল, আবার এখানে কবুতর উঠতেছে, তার মানে বোঝা গেল এটা অনেক দিনের পুরানো গুহা। এই গুহায় মুহাম্মদ থাকবে এটা চিন্তাও করা যায়। রাসূল বলেন, দেখছো কি বলে, দেখছো কি বলে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু বকর বলে, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর কারিশমা কি। রাসূল আমরা তো ঢুকলাম, এখানে আবার মাকড়সার জাল আসলো কোত্থেকে, কবুতরও বা আসলো কোত্থেকে? আল্লাহ পাক রাসূল বলেন, এই আল্লাহ যদি কাউরে বাঁচায়, আল্লাহ পাক এভাবেই তাকে বাঁচাইতে পারে না, পারে না বলো।